যারা প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করছেন আপনার ইউটিউব চ্যানেলে, কিন্তু আপনি দেখছেন শর্টস ভিডিওটা কিছুতেই ভাইরাল হচ্ছে না। শর্টস ভিডিওতে আপনি ভিউজ আনতে পারছেন না। হয়তো চেষ্টা করছেন, কখনো 100 ভিউজ আসছে, কখনো 200 ভিউজ আসছে, কখনো 300 বা কখনো 400 বা কখনো 500, বা যদি সেটা খুব এগিয়ে যায় 1000, তার বেশি কিন্তু আপনি কিছুতেই শর্টস ভিডিও ইউজ করতে পারছেন না। শর্টস ভিডিও হয়তো আপনি প্রতিনিয়ত আপলোড করছেন, প্রতিনিয়তই হয়তো আপনি আপনার ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিওটা দিচ্ছেন, রেগুলারিটি মেনটেন করছেন, আপনি অনেক ভিডিও দেখছেন, কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে সেই শর্টস ভিডিওতে ভিউজ আসছে না, মানে ভাইরাল হচ্ছে না। আর আপনারা হয়তো সকলেই এটুকু বুঝে গেছেন যে একটা ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিওতে যদি ভিউজ না আসে, তাহলে চ্যানেলটা মনিটাইজ হলেও কিন্তু আপনার সেখান থেকে বেশি রেভিনিউ কিন্তু আপনি আনতে পারবেন না। আপনি যদি আপনার এই শর্টস ভিডিও ভাইরাল করতে পারেন, তবেই সেই চ্যানেলে সেই ভিডিওটির মূল্য থাকে। এটুকু হয়তো অনেকেই এতদিনে বুঝে গেছেন। যদি যদি আপনার চ্যানেলটি মনিটাইজেশন পেয়ে থাকে, যদি আপনার চ্যানেলটি মনিটাইজড হয়, তাহলে একটা শর্টস ভিডিও আপলোড করে সেই ভিডিওটি যদি ভাইরাল হয়, তাহলে সেখান থেকে একটা মোটা অঙ্কের রেভিনিউ কিন্তু আপনি আনতেই পারেন। কিন্তু যদি আপনার চ্যানেলটি মনিটাইজ নাও হয়, তাও একটা শর্টস ভিডিও ভাইরাল হলে আপনি সেখান থেকে প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু গেইন করতে পারেন। তো এই অপেক্ষা এবং এই আশায় প্রত্যাশা নিয়ে আমি প্রত্যেকেই কিন্তু প্রতিনিয়ত শর্টস ভিডিও হয়তো আপলোড করি। কিন্তু আজকের টপিকটা আমাদের এখানেই গুরুত্বপূর্ণ হবে যে একটা শর্টস ভিডিওতে আপনি ভিউজ আনবেন। একটা শর্টস ভিডিও আপনি ঠিকভাবে আপলোড করছেন তো? আপনি একবার নিজেকে প্রশ্ন করুন বা আজকের ভিডিওটি দেখে নিন যে একটা শর্টস ভিডিও আপনি সঠিকভাবে, সঠিক নিয়ম মেনে আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করছেন তো? সঠিক জায়গাগুলো ঠিকঠাক রাখছেন তো? না শর্টস ভিডিও বলে আপনি সেটাকে অবহেলা করে সেটা আপলোড করছেন? তো সেটা কিন্তু আগে আপনাকে দেখতে হবে। তার জন্য আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখার অনুরোধ কিন্তু রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। আপনারা দেখছেন কিন্তু বিডি টেক ওয়ান। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কোনো কাজে আসে, অবশ্যই আপনারা একটা লাইক করে রাখবেন, শেয়ার করবেন চ্যানেলটিকে, পারলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পারলে একটা কমেন্ট করবেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের এই চ্যানেলে হয়তো ভিডিওগুলো একটু দেরিতে আসছে, কারণ বিভিন্ন রকম কাজের জন্য এই চ্যানেলে ভিডিওটা অলরেডি করা হয়ে ওঠে না। তো কিছু টিপস আপনাদের দেবো বলেই কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করা। আপনারা একটু সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, দেখবেন আপনাদেরও কাজে আসবে, আমারও কিন্তু অনেক উপকার হবে। তো শর্টস ভিডিও আপনি কিভাবে আপলোড করছেন সেটা আগে জানার প্রয়োজন। অনেকেই আছেন শর্টস ভিডিও হয়তো ঠিকভাবে আপলোড করতে পারেন না। আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো একটা শর্টস ভিডিও ঠিক কিভাবে আপলোড করলে সঠিক ভিডিওতে সঠিক ভিউজ পাওয়া সম্ভব। তার জন্য কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আপনাকে প্রথমে কিন্তু একটা শর্টস ভিডিও আপলোড করার সময় আপনি চলে যাবেন ফার্স্ট আপনার একদম ইউটিউব যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে চলে যাওয়ার পর একদম মাঝখানে দেখবেন একটা প্লাস আইকন আছে। আপনি যদি প্লাস আইকনে হাত দেন, তাহলে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এখানে 4টে অপশন কিন্তু তলায় দেবে। একটা ভিডিও, একটা শর্টস, একটা লাইভ, একটা পোস্ট। তো আপনি যদি পোস্ট করেন পোস্টে হাত দেবেন, লাইভ করলে লাইভের ওপর রাখবেন সেটা, আর যদি শর্টস বানান শর্টসের ওপর করতে পারেন, ভিডিও করলে বড় ভিডিও দিলে সেটা ভিডিওর ওপর আপনাকে কিন্তু ক্লিকটা রাখতে হবে। যেহেতু আমি শর্টস ভিডিও নিয়ে কথা বলছি, আপনি এখানে একটু বিষয়টা বোঝার চেষ্টা করবেন। কারণ শর্টস ভিডিও যখন আপলোড করবেন, অনেকেই হয়তো আপনি আপনার গ্যালারিতে শর্টস একটা ভিডিও তৈরি করে রেখেছেন, কিন্তু ভিডিওটা আপলোডের সময় আপনি ভুল করছেন। আপনি ভালো করে একবার দেখুন। এই শর্টসে ক্লিকটা না করে আপনি ভিডিওতে চলে যাচ্ছেন, তারপর কিন্তু সেখান থেকে আপনি দেখছেন গ্যালারি দিয়ে দিচ্ছে, তারপর গ্যালারি থেকে আপনি ভিডিওটা আপলোড করছেন। একবার দেখুন আপনি তাই করছেন। এই ভুলটা আপনি না, আমিও করছি। ঠিক সেই কারণে আমাদের ভিডিওগুলো ভিউজ পাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? শর্টস ভিডিও যখন আপনি আপলোড করবেন, সেটা যদি আপনার ভিডিওটা সেই মুহূর্তে আপনি নাও বানান, তাহলে আপনি আপনার গ্যালারিতে ভিডিওটি রেখে দিয়েছেন, তাহলে আপনি কি করবেন? শর্টসের ওপর ক্লিকটা করবেন। দেখবেন বাঁদিকে একটা অ্যাড আইকন রয়েছে। তো এই যে অ্যাড অপশনটা রয়েছে, তো বাঁদিকের এই অ্যাড অপশনে আপনি যদি একটা টাচ করেন, দেখবেন গ্যালারিতে আপনাকে ঢুকিয়ে দেবে। এই গ্যালারিতে যখন ঢুকিয়ে দেবে, তখন দেখবেন
যতগুলো ভিডিও আছে সবই কিন্তু আপনাকে দেখাবে। আপনি যে ভিডিওটি আপলোড করবেন বলে তৈরি করে রেখেছেন, সেই ভিডিওটিতে অবশ্যই ক্লিক করে সেই ভিডিওটি বেছে নেবেন। আর সেই ভিডিওটি যখন আপনার বাছাই করা হয়ে যাবে, তখন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। আর এই নেক্সট অপশনে যখন আপনি ক্লিক করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে আরও কিছু অপশন দেখাবে। সেখানে কিন্তু আপনাকে একটা ডান করতে হবে। তো ডান করবেন। ডান করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে কি কি দেখাচ্ছে। তো ডান আপনি করলেন। ডান করার পর কিন্তু আপনাকে আরও কিছু অপশন দেবে। সেখানে ডান দিকের নিচের দিকে একটা দেখবেন সাইডে রাইট আইকন থাকবে। তো এই রাইট আইকনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন এখানে টেক্সট ভার্সন আছে, অ্যাড সাউন্ড অর্থাৎ মিউজিক ভার্সন আছে। আপনি যেগুলো চাইবেন সেগুলো আপনি করতে পারেন। তো এগুলো আপনি কিছু লিখতে চাইলে লিখতে পারেন। তারপরেও কিন্তু একটা নেক্সট অপশন থাকবে। এই নেক্সট অপশনে যখন আপনি হাত দেবেন, তখন কিন্তু আপনার আসল কাজ শুরু। কারণ আপনার এখানে সঠিক টাইটেল নির্বাচন করতে হবে। তো এখানে আপনি যখন শর্টস ভিডিওটা আপলোড করছেন, তার তো একটা টাইটেল আপনি দেবেন। যে ভিডিওটি আপলোড করছেন তার টাইটেল দেবেন। সেই টাইটেলটা কিন্তু আপনাকে ওপরে লিখতে হবে। তো দেখতেই পাচ্ছেন ক্যাপশন ইওর শর্ট, এখানে টাইটেলটা আপনি লিখে দেবেন। টাইটেলটা আপনার মতন করে আপনি লিখে দেওয়ার পর নিচেই কিন্তু আপনি অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনি যখন একটা শর্টস ভিডিও আপলোড করবেন, তখন সেখানে হ্যাশ দিয়ে শর্টস, হ্যাশ দিয়ে ভিডিও আর হ্যাশ দিয়ে ভাইরাল, এইটা আপনি লিখবেন। আর তারপর যে কাজগুলো আপনাকে করতে হবে, ভিজিবিলিটির জায়গাটা আনলিস্টেড রাখতে পারেন, আপনি পাবলিকও করতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর তারপর লোকেশনটা আপনি যেখান থেকে ভিডিওটা বানাচ্ছেন, বা আপনার যদি কোনো লোকেশন ঠিক থাকে যেখানে হয়তো দিলে ভিডিওটা ভাইরাল হতে পারে বা ভিডিওটা বেশি চলে, আপনার জানা আছে, আপনি দেখেছেন ট্রাই করে এর আগে, তাহলে সেই লোকেশন আপনি করতেই পারেন। তো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু নয়। তারপর যেটা করতে হবে সিলেক্ট অডিয়েন্স। এই সিলেক্ট অডিয়েন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিলেক্ট অডিয়েন্সের জায়গায় আপনি নো ইটস নট মেড ফর কিডস, এটাই অবশ্যই ক্লিকটা করবেন। ঠিক তারপর আপনি চলে যাবেন যে জায়গাটায় অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানটায় আপনি অ্যালাউ করতেও পারেন। এই জায়গাটায় হাত দেওয়ার পর অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, অপরে সেটা ব্যবহার করুন, এটা আপনি পারমিশন দিচ্ছেন। অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, তো রিমিক্সের জায়গাটা শুধুমাত্র অডিওটা রিমিক্স হবে, ভিডিওটা হবে না। এই জায়গাটা করলে আপনি নিচেরটায় ক্লিক করে রাখবেন, এটা আপনি করে দেবেন। তারপর অ্যাড পেড প্রমোশন লেভেল, এই জায়গাটা যদি আপনি কোনো প্রমোশন করছেন তাহলে সেটা আপনি হাত দেবেন, নাহলে কিছুই করতে হবে না। এআই কন্টেন্ট অর্থাৎ অল্টারনেট কন্টেন্ট যেটা আছে, এটা যদি এআই জেনারেটেড না হয় তাহলে আপনি অবশ্যই এটাকে নো করে রাখবেন। তো এর আগে এটা নিয়ে আমরা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছিলাম। তারপর আপনি যেটা করবেন, কমেন্ট সেকশনটা অন রাখবেন যদি আপনি কমেন্ট পছন্দ করেন। যদি আপনি কমেন্ট পছন্দ না করেন তাহলে সেটা অন রাখার কোনো প্রয়োজন নেই। এই কাজগুলো করার পর আপনি আপলোড শর্টস নিচের ডান দিকে অপশনে পাচ্ছেন। আপনি যদি আপলোড শর্টসে হাত দেন তাহলে অটোমেটিক্যালি সেটা আপলোড হয়ে যাবে। এইবার আপলোড যখন হয়ে গেল, তখন কিন্তু আপনার আসল কাজ, আবার আপনাকে চলে যেতে হবে একদম ওয়াইটি স্টুডিওর মধ্যে। এবার ওয়াইটি স্টুডিওর মধ্যে যাওয়ার পর আপনাকে কিছু কাজ করতে হবে। ওয়াইটি স্টুডিও যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, সেখানে আপনি অবশ্যই কলম আইকনে হাত দেবেন। কলম আইকনে হাত দেওয়ার পর আপনার সেই পেজটা খুলবে। সেখানে আপনি কিন্তু যে কাজটা করবেন, ডেসক্রিপশন। আপনি ডেসক্রিপশন শর্টস ভিডিও বানালে অনেকেই দেন না। তো সেই শর্টস ভিডিওর যে টাইটেলটা আপনি হ্যাশট্যাগ সহ নির্বাচন করেছেন, সেটাকে কপি করবেন। কপি করার পর আপনি কিন্তু ডেসক্রিপশনে বসিয়ে দিয়ে আরও 5টা হ্যাশট্যাগ আপনি অ্যাড করবেন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে ট্যাগ। ট্যাগ শর্টস রিমিক্স ক্যাটাগরি যেটা আছে, ট্যাগসের জায়গাটায় গিয়ে অন্তত কিছু ট্যাগ, বেশি না হলেও 5 ট্যাগও আপনি কিন্তু দেবেন, যেটা ডেসক্রিপশনে বা টাইটেলে হ্যাশট্যাগ ইউজ করেছেন সেইগুলোকে, এবং টাইটেলটাকে আপনি অবশ্যই ট্যাগ সেকশনে ট্যাগে একটা একটা করে দিয়ে দেবেন। তো তারপর কিন্তু আপনি সেটাকে পাবলিক করে দিলেন, আপনার ভিডিওটা অলরেডি কমপ্লিট হলো। যদি একটা শর্টস ভিডিও আপনি যখন আপলোড করছেন, যদি এতগুলো ঠিক কাজ করার পর যদি একটা শর্টস ভিডিও
আপনি আপলোড করতে পারেন, তাহলে জানবেন আপনার শর্টস ভিডিওটা নিশ্চিতভাবেই ভাইরাল হতে পারে। তো আজকের এই ভিডিওটি আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করলাম যে একটা শর্টস ভিডিও আপনি কিভাবে ভাইরাল করতে পারেন, মানে আপনার প্রসেসটি আপনি কিভাবে কমপ্লিট করতে পারেন। আপনি যে কাজটা করবেন তার প্রসিডিওর যদি আপনি মেনটেন করে সঠিকভাবে সেই কাজটা করে রাখেন, পরবর্তীকালে সেই ভিডিওটি ভাইরাল হবে। যদি এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমার এরপর নেক্সট একটা ভিডিও আসবে, যে ভিডিওটি দেখলে আপনিও বুঝে যাবেন যে আমার এই চ্যানেলে অবশ্যই যেখানে মিলিয়ন কভার করেছে শর্টস ভিডিও, কিন্তু কিভাবে সেটা নিয়ে একটা এক্সপ্লেনেশন অর্থাৎ ব্যাখ্যা আপনাদের সামনে দেব। আপনারা সঙ্গে থাকলে জানতে পারবেন। তো অবশ্যই যে আপনার 10টা ভিডিও পোস্ট করলে 10টা ভিডিওই যে ভাইরাল হবে তা কিন্তু নয়। আপনাকে সঠিক প্রসিডিওর মেনটেন করে যদি প্রত্যেকটা ভিডিও তৈরি আপনি করেন, কিছু না কিছু ভিডিওর মধ্যে থেকে পরবর্তী ক্ষেত্রে ভাইরাল হবে। এই আশাই প্রত্যাশা নিয়ে আপনি ভিডিও প্রতিনিয়ত বানাচ্ছেন, তাহলে এই প্রসিডিওরগুলো মেনটেন করে যদি আরেকটা ভিডিও আপনি বানিয়ে দেখেন, আপনার তো তাতে কোনো ক্ষতি নেই, বরং লাভই হতে পারে। তাই আজকের ভিডিওটি অবশ্যই দেখে যদি আপনি একটু উপকৃত হন, যদি আপনার কোনো কাজে আসে, তাহলে আমরা চিরকৃতজ্ঞ অবশ্যই থাকব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়।